দুনিয়াতে আসার পরে প্রত্যেকটা মানুষে এই নিয়মটা দেখেই জানতে পারে যে আমিও একদিন থাকবো না, আমার আওলাদরা থাকবে দুনিয়াতে। কাজে আমি দুনিয়াতে চিরকাল থাকবো না, একদিন মরণের মাধ্যমে এই দুনিয়ার থেকে আমার বিদায় হয়ে যেতে হবে। এই কথাটা বিশ্বাস করার জন্য ইসলাম ধর্ম মানারও দরকার হয় না, কোরআন হাদিস জানারও দরকার হয় না। দুনিয়াতে আসলে দুনিয়ার জীবনের অভিজ্ঞতার দ্বারাই প্রতিটি মানুষ এই কথাটা জানে এবং বিশ্বাস করে। কিন্তু আমার মরণের পরে আমি যাব কোথায়, সেখানে আমি কি অবস্থায় থাকব, এই প্রশ্নগুলির জবাব জানার মতো কোনো জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেন না। মরণের পরে আমি যাব কোথায় এবং সেখানে কি অবস্থায় থাকব, এটা জানার মতো জ্ঞান, বুদ্ধি আল্লাহ কোনো মানুষকে দান করেন। এই বিষয়টা জানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মরণের পরে আমি যাব কোথায় এবং কি অবস্থায় থাকবো সেখানে, এই বিষয়টা জানাবার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা গ্রহণ করছে। একটা হইল লক্ষাধিক নবী রাসূল পাঠাইয়া দুনিয়ার মানুষকে জানাইয়া দিছেন, আর একটা হলো শতাধিক আসমানি কিতাব নাজিল করে দুনিয়ার মানুষকে জানাইয়া দিছেন। এজন্য এক হাদিসে উল্লেখ আছে, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। এর অর্থ হলো দুনিয়াতে যার আমল ভালো হবে মরণকালে তার মরণ ভালো হবে, পরকালে তার হাসর ভালো হবে। দুনিয়ার জীবনে যার আমল ভালো হবে না, মরণকালে তার মরণ ভালো হবে না, পরকালে তার হাসর ভালো হবে না। কাজেই একজন মানুষের মরণ কেমন হবে, তার কবরের অবস্থা কেমন হবে, হাসরের মাঠের অবস্থা কেমন হবে, এটা জ্ঞান বুদ্ধির দ্বারা জানা যায় না, একমাত্র কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছে। আমি যে এই দুনিয়াতে চিরকাল বাঁচতে পারবো না, একদিন আমার মরে যেতে হবে, এটা আমি দুনিয়ার জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানতে পারি। আমি যে দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না, একদিন মরতে হবে, এটা কোরআন হাদিস শিক্ষা জানতে হয় না জীবনের অভিজ্ঞতার দ্বারাই জানা যায়? অভিজ্ঞতার দ্বারাই জানা যায়। কিন্তু মরলে পরে আমি যাব কোথায়, সেখানে আমার কি অবস্থা হবে, এটা জ্ঞান বিজ্ঞানের দ্বারা জানা যায় না, এটা একমাত্র কোরআন হাদিসের দ্বারা জানতে হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রায় 2000 আয়াতে মানুষের মরণের পরবর্তী অবস্থার বিবরণ দিয়েছেন। সমস্ত কোরআনে প্রায় 6500 আয়াত আছে। এর মধ্যে 500 আয়াতে আছে বিধিবিধান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, করণীয় বর্জনীয়, কোন কাজ করতে আল্লাহ আদেশ করেছেন, কোন কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, এইগুলির নাম হইল বিধিবিধান। ইসলামের বিধিবিধান আছে কোরআনের 500 আয়াত। তো 6500 আয়াত থেকে 500 আয়াতে যদি বিধিবিধান থাকে, মানুষে ফিসে ফেলাইয়া সামনে দাঁড়াইয়া তখন যেত না। 500 আয়াতে 6500 আয়াতের মধ্যে 500 আয়াতে যদি বিধিবিধান থাকে, আর বাকি থাকে কত আয়াত? 6500 আয়াতের মধ্যে 500 আয়াতে বিধিবিধান থাকলে আর বাকি থাকে কত? 6000। এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে 3 পদ্ধতিতে শুধু ওয়াজ নসিহত করছেন। 6000 আয়াতে শুধু ওয়াজ নসিহত আছে, আর বিধিবিধান আছে মাত্র 500 আয়াতে। বুঝা থাকলে বলেন, বিধিবিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? ওয়াজের আয়াত বেশি। বিধিবিধানের আয়াত হইল 500 আর ওয়াজের আয়াত হইল 6000। এই 6000 আয়াতের মধ্যে আল্লাহ 3 পদ্ধতিতে মানুষকে ওয়াজ করছেন।
একটা পদ্ধতি হলো আল্লাহর কুদরতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে ওয়াজ করছে। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, সারা দুনিয়ার মানুষের মাথার উপর দিয়া পশ্চিম দিকে যায়, সন্ধ্যার সময় পশ্চিম আকাশে অস্ত যায়। সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশে উদয় হইয়া আমাদের মাথার উপর দিয়া পশ্চিম দিকে যায় কিনা? সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে অস্ত যায়। আধুনিক বিজ্ঞানীরা বলেন এই সূর্যটা আমরা যে পৃথিবীতে বাস করি এরকম 13 লক্ষ পৃথিবীর সমান। যে পৃথিবীতে আমরা বাস করি এরকম 13 লক্ষ পৃথিবী একত্র করলে যত বড় হবে সূর্যটা তত বড় আছে। তাইলে সূর্যটা পৃথিবীর সমান না পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়? প্রত্যেক দিন আমাদের মাথার উপর দিয়া যায়। কোনদিন পূর্ব আকাশে উদয় না হইয়া দক্ষিণ আকাশে উত্তর আকাশে উদয় হয় না। কোনদিন পশ্চিম আকাশে অস্ত না গিয়া উত্তর দিকে দক্ষিণ দিকে অস্ত যায় না। প্রতিদিন পূর্ব থেকে উদয় হয়, সারা দুনিয়ার মানুষের মাথার উপর দিয়া পশ্চিম দিকে গিয়া অস্ত যায়। এই সূর্যটারে কি উপর থেকে কোনো শিকল দিয়া বাঁধা আছে, জিঞ্জির দিয়া বাঁধা আছে? না, মহাশূন্যে। মহাশূন্য সুইটটা পড়ে না কেন তোমরার মাথার উপরে? আল্লাহ বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মহাজ্ঞানে জ্ঞানী, মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। এই জন্য তোমাদের উপরে পড়ে না। শূন্যের উপর দিয়া সূর্যটা যায়, কোনো ইঞ্জিন নাই, মেশিন নাই, কোনো কিছুর মধ্যে বান্ধা নাই। শূন্যের উপর, শূন্য দিয়েই তোমার মাথার উপর দিয়া যায়, কোনোদিন তোমাদের উপর পড়ে যায় না। কেউ না ফিরানির কারণে না একজনে ফিরাইয়া রাখে। তিনি কে? এটা হইল আল্লাহর কুদরতের বিবরণ দিয়া একটা ওয়াজ করলেন দুনিয়ার মানুষকে। কাজেই তোমরা যদি এই একটা ওয়াজ যদি স্মরণ রাখো যে আমার মাথার উপর দিয়ে যে সূর্যটা যাইতেছে, আল্লাহ যদি ধইরা না রাখে কুদরতি হাতে, আমার মাথার উপর ছুটতে পারলে আমার উপায় নাই। তখনই তুমি আল্লাহরে যথাযথভাবে মর্যাদা দেওয়া এবং আল্লাহর হুকুম ঠিক মতে পালন করার জন্য তোমার মন তৈয়ার হবে। এই ধরনের ওয়াজ করছেন আল্লাহ কোরআনের 2000 আয়াতে দুনিয়ার মানুষকে শুধু আল্লাহর কুদরতের বিবরণ দিয়া, আল্লাহর শক্তির বিবরণ দিয়া, আল্লাহর নিয়ন্ত্রণের বিবরণ দিয়া। এরপরে আল্লাহ বলেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। সূর্য যেভাবে মহাশূন্যে সাঁতার কাটে, চন্দ্র মহাশূন্যে সাঁতার কাটে। সূর্য পূর্ব দিক থেকে উদয় হইয়া পশ্চিম দিকে অস্ত যায়, চন্দ্র পূর্ব দিক থেকে উদয় হইয়া পশ্চিম আকাশে অস্ত যায়। কিন্তু লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার। কোনদিন সূর্যের সাথে চন্দ্রের, কোনদিন চন্দ্রের সাথে সূর্যের টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না। একটা রাস্তা দিয়ে যদি কয়েকটা গাড়ি চলে, কয়েক বছর পরেও কি একটার সাথে আর একটার টক্কর লাগে না? একটার সাথে আর একটার ঘর্ষণ লাগে না? লাগে। যেদিন লাগে এদিন কি গাড়িতে ড্রাইভার থাকে না? ড্রাইভার থাকা সত্ত্বেও টক্কর লাগে। তাহলে এই যে মহাশূন্য দিয়া সূর্য আসা যাওয়া করে, চন্দ্র আসা যাওয়া করে, কোনোদিন টক্কর লাগে না কেন? কোনোদিন ঘর্ষণ লাগে না কেন? একজন মহা কন্ট্রোলার আছেন, নিয়ন্ত্রণকারী। আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণের কারণে ঘর্ষণ লাগে না, টক্কর লাগে না। কোনদিন যদি তোমাদের রাস্তার গাড়ির মতো অ্যাক্সিডেন্ট হইয়া দুর্ঘটনাবশত চন্দ্র সূর্য টক্কর লাগিয়া
সূর্যটা যদি 13 লক্ষ টুকরা হইতো, তাহলে একটা টুকরা হইতো পৃথিবীটার সমান। চন্দ্র সূর্যের টক্কর লাগিয়ে যদি সূর্যটা 13 লক্ষ টুকরা হইতো, তাহলে একটা টুকরা হইতো পৃথিবীটার সমান। এই একটা টুকরা যদি শুধু পৃথিবীতে পড়তো, সারা দুনিয়ার সব মানুষ, পশু, জীব জানোয়ার, বাড়িঘর, পাহাড় পর্বত, বিল্ডিং সব চুরমার হইয়া যেত। সূর্য চন্দ্রের সাথে টক্কর লাগে না, টুকরা হয় না, ঘর্ষণ লাগে না, একটা টুকরা পৃথিবীর মানুষের মাথার উপরে পড়ে না। কেন? আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণের কারণে। এই সমস্ত আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে আল্লাহর কুদরতের বিবরণ দিয়া নসিহত করছেন। এইরকম নসিহত করছেন 2000 আয়াতে। আরো 2000 আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করছেন অতীতের ঘটনার বিবরণ দিয়া। ইবলিসের ইতিহাসের বিবরণ দিছেন আল্লাহ কুরআনে। আদম আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিছেন কুরআনে। নূহ আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিছেন, ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘটনার বিবরণ দিছেন, বহু নবী রসুলের ঘটনার বিবরণ দিছেন। ফেরাউনের ঘটনার বিবরণ দিছেন, নমরুদের ঘটনার বিবরণ দিছেন, কারুনের ঘটনার বিবরণ দিছেন। এইরকম অনেক নবী রসুলের ঘটনার বিবরণও আল্লাহ কুরআনে দিছেন। অলি আউলিয়ার ঘটনার বিবরণও আল্লাহ কুরআনে দিছেন। অনেক বেদিন কাফিরের ঘটনার বিবরণ আল্লাহ কুরআনে দিছেন। এই বিবরণগুলি দিয়া দুনিয়ার মানুষকে আল্লাহ নসিহত করছেন, ওয়াজ করেছেন দ্বিতীয় পদ্ধতিতে। আল্লাহ দুনিয়ার মানুষকে 6000 আয়াতে 3 পদ্ধতিতে ওয়াজ করছেন। প্রথম পদ্ধতির নাম হইল আল্লাহর কুদরতের বিবরণ, দ্বিতীয় পদ্ধতির নাম হলো অতীতের ঘটনাবলীর বিবরণ। আপনারা বলেন তো কুরআনে ফেরাউনের ঘটনা আছে কিনা? মুসা আলাইহিস সালামের ঘটনা আছে কিনা? মুসা নবীর ঘটনার বিবরণই আল্লাহ কুরআনে কেন দিলেন? ফেরাউনের ঘটনার বিবরণই কেন দিলেন? দুনিয়ার মানুষকে নসিহত করার জন্য। মুসা নবী দায়িত্ব পালন করছেন, আল্লাহর পথে দাওয়াত দিছেন জীবনভর। ফেরাউন মানছে না, না মানার কারণে কি ভয়ঙ্কর শাস্তির যোগ্য হয়েছে। কিয়ামত পর্যন্ত নায়েবে নবীরাও দুনিয়ার মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন। যারা মানবে না তাদের ফেরাউনের মতো পরিণতি ভোগ করতে হবে। এইভাবে আল্লাহ অসংখ্য নবী রসুল, অলিয়া উলিয়ার ঘটনার বিবরণ দিয়া, অনেক বেদিন কাফির, এমনকি শয়তান ইবলিসের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে ওয়াজ করছেন। এটা হইল ওয়াজের দ্বিতীয় সিস্টেম, দ্বিতীয় পদ্ধতি। অতীতের ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করছে। তৃতীয় পদ্ধতি হলো পরকালের বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। কুদরতের বিবরণ দিছেন 2000 আয়াতে, অতীতের ঘটনার বিবরণ দিছেন 2000 আয়াতে, পরকালের বিবরণ দিছেন আরো 2000 আয়াতে। এবার সর্বমোট কত আয়াত হইল? 6000। 500 আয়াতে বিধিবিধান আছে, 6000 আয়াতে আছে নসিহত, ওয়াজ। 6000 আয়াতে যদি 3 প্রকারের ওয়াজ থাকে, তাহলে গড়ে এক এক প্রকারের ওয়াজের আয়াত কতটা হয়? 2000। 2000 আয়াতে কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করছেন, 2000 আয়াতে অতীতের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ করছেন, আরো 2000 আয়াতে পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করছেন। এবার বুঝা থাকলে বলেন, কোরআনের কত আয়াতে আল্লাহ আখিরাতের বিবরণ দিয়েছেন? 2000। কোরআনের 2000 আয়াতে আল্লাহ আখিরাতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে ওয়াজ করছে। এর মধ্যে আপনারা বিজ্ঞাপনে আমার নামে দিছেন সূরা হজের প্রথম আয়াত। সূরা হজের প্রথম আয়াতের আলোচনা অস্পষ্ট এবং কঠিন। 2-3 ঘন্টা আলোচনা করলেও আপনারা পরিষ্কার একটা ধারণা নিয়ে বাড়ি যেতে পারবেন না। এই জন্য আপনারা যে আয়াত আমার নামে দিছেন, এই আয়াত আমি তিলাওয়াত করছি। কোরআনে যে আয়াত আল্লাহ সর্বশেষে নাজিল করছিলেন, এই আয়াতের
বিবরণ পরিষ্কার, পরিষ্কার একটা ধারণা নিয়ে বাড়িতে যাইতে পারবেন। এই জন্য আপনার দেওয়া আয়াত আমি না ফিরিয়া আমি আলাদা একটা আয়াত পড়ছি, এবং যে আয়াতটা পড়ছি এই আয়াতটা শুনেন এবং আয়াতের অর্থটা শুনেন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনের ভয় অন্তরে রাখো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন তো কোন দিন সমস্ত মানুষকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য? কিয়ামতের দিন। তাহলে আয়াতের মর্ম দাঁড়াইল কিয়ামতের দিনের ভয়, কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। ভয়ের কি দরকার? কিয়ামতের অবস্থাটাই অত্যন্ত ভয়ঙ্কর। এই কারণে আল্লাহ কিয়ামতের বিবরণ 2000 আয়াতে দিয়েছেন, এর মধ্যে একটা মাত্র আয়াত আমি তিলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের দিনের ভয়, কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। ওই কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জীবনের প্রতিটি অপকর্মের শাস্তি ভোগ করতে হবে। দুনিয়ার জীবনে যে যত রকমের বদ আমল করবে, খারাপ কাজ করবে, অপকর্ম করবে, সবগুলির শাস্তি কড়ায় গন্ডায় কিয়ামতের দিন ভোগ করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে আমাদের, কোনো মানুষ যদি দুনিয়ার জীবনে নেক আমল করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, তারও কড়ায় গন্ডায় হিসাব সমঝাইয়া তার ফলাফল আল্লাহ হাশরের মাঠে দিয়ে পুরস্কারটা সমঝাইয়া দিবেন। কেউ যদি দুনিয়াতে অপকর্ম করে, গুনার কাজ করে, নাফরমানি করে, তার শাস্তিটাও আল্লাহ হিসাব নিকাশ করে কড়ায় গন্ডায় হাশরের মাঠে সমঝাইয়া দিবেন। এই মর্মে আল্লাহ বলেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু মাত্র নেক আমল যদি দুনিয়ার জীবনে করো, এটার সুফল হাশরের মাঠে পাবে। বিন্দু মাত্র গুনার কাজ যদি দুনিয়ার জীবনে করো, এটার শাস্তিও তোমাকে হাশরের মাঠে ভোগ করতে হবে। কিন্তু এর ব্যতিক্রম আছে দুইটা। যারা নেক আমল করে, বিন্দু মাত্র নেক আমল করলেও পুরস্কার যে হাশরের মাঠে পাবে, এর জন্য একটা শর্ত আছে। শর্তটা আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন। শর্তটা কি? আল্লাহ বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন নেক আমল করনেওয়ালা, নামাজ রোজা করনেওয়ালা, ইবাদত বন্দেগী করনেওয়ালা যদি মরণের আগে মুরতাদ হয়ে যায়, মরণের আগে মুরতাদ হয়ে যায়, মরণের আগে মুরতাদ হয়ে যায়, কথার মর্ম হইল আল্লাহর বিধানে অবিশ্বাসী হয়ে যায়। আল্লাহর হালাল রে আর হালাল মানে না, আল্লাহর ঘোষিত হারামকে আর হারাম মানে না, আল্লাহর বিধানে অবিশ্বাসী হয়ে যায়, তার অতীত জীবনের সমস্ত নেক আমলের পুরস্কার বাতিল হয়ে যায়। বুঝে থাকলে বলেন, মুরতাদ অতীত জীবনে যত নেক আমল করবে, এগুলির পুরস্কার হাশরের মাঠে পাবে না মুরতাদ হওয়ার কারণে বাতিল? মুরতাদ হওয়ার কারণে বাতিল। ঠিক তেমনি ভাবে একজনে অতীত জীবনে যত গুনার কাজ করছে, যত রকমের অন্যায় অপরাধ করছে, যদি মরণের আগে আগে হুশ জ্ঞান থাকা অবস্থায় যথারীতি তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর পথে ফিরে আসে, তাহলে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহগার তওবা কইরা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তার আমলনামার থেকে গুনাহগুলি মুছে ফেলেন, সে আবার বেগুনাহ হয়ে যায়। কাজেই নেক আমলের পুরস্কার হাশরের মাঠে পাওয়ার জন্য শর্ত হইল মরবার আগে যদি মুরতাদ না হও, আর প্রত্যেকটা গুনার শাস্তি হাশরের মাঠে পাওয়ার জন্য শর্ত হইল মরণের আগে যদি তওবা না করে। নেককার যদি মুরতাদ হইয়া মরে, তাহলে কোনো পুরস্কার হাশরের মাঠে পাবে না। গুনাহগারে যদি তওবা কইরা মরে, তাহলে কোনো গুনার শাস্তি হাশরের মাঠে তাকে দেওয়া হবে না। এই দুইটা জরুরি কথা কি আপনাদের জানা দরকার?
দরকার। নেককার মুরতাদ হইয়া মরলে হাসরের মাঠে একটা নেক আমলের পুরস্কারও পাবে না। গুনাহগার তওবা কইরা মরলে একটা গুনার শাস্তিও তাকে হাসরের মাঠে ভোগ করতে হবে না। এই দুইটা কথা মনে রাখেন। এরপরের কথা হলো আল্লাহ বলেন, মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু মাত্র নেক আমল যদি করে আর মুরতাদ না হয়, তাহলে সামান্য নেক আমলের পুরস্কারও হাসরের মাঠে দেওয়া হবে। আর বিন্দু মাত্র গুনার কাজও যদি করে আর তওবা না কইরা মরে, তাহলে এই সামান্য গুনার শাস্তিও তাকে হাসরের মাঠে ভোগ করতে হবে। এবার বুঝে থাকলে বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের নেক আমলের পুরস্কার এবং বদ আমলের শাস্তি কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন। কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনের অবস্থা কত ভয়ঙ্কর হবে, এর বিবরণ হাজার হাজার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করছেন। কোরআনের প্রায় 2000 আয়াতে আল্লাহ উল্লেখ করছেন কিয়ামতের দিনের অবস্থা কত ভয়ঙ্কর হবে। এর মধ্যে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যে মাটির নিচের থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে যে হাসরের মাঠে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বুঝে থাকলে বলেন, মাটির নিচের থেকে আমরা জীবিত হয়ে যে হাসরের মাঠে দাঁড়াবো, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। এই কথা শোনা মাত্রই নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা, আল্লাহ কোরআনে বলছেন, নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা, অর্থাৎ নিজের গর্ভধারিণী মাকে বিয়া করা যেইভাবে হারাম, নবীর ইন্তেকালের পরে নবীর বিবিকে বিয়া করাও সারা দুনিয়ার মুসলমানদের জন্য হারাম। এই ব্যাখ্যা মতো নবীর বিবিগণ সমস্ত মুসলমানের মা। তো উম্মুল মুমিনিন, সমস্ত মুমিন মুসলমানের মা নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল বললেন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠে সমস্ত মানুষ, সাথে সাথে নবীর বিবি আয়েশা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একজনের সামনে আরেকজন উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, এটা তো বড় লজ্জার কথা। আপনারা কি মনে করেন এই সভাটার মধ্যে সমস্ত নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া ওয়াজ শুনলে কেমন লাগে? লজ্জার ব্যাপার। নবীর বিবি আয়েশা বলেন, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ এই হাসরের মাঠে একজনের সামনে আরেকজন উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, এটা তো বড় লজ্জার কথা। জবাবে রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়ঙ্কর হবে, না জানি কার উপর কি শাস্তির হুকুম হয়, কারে না জানি আল্লাহ জাহান্নামে যাওয়ার আদেশ করে বসেন। এই ভয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আযাব গজবের ভয়ে হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াইবে, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। এর ভিতরে 1 সেকেন্ডের জন্য কোনো সময় নিচের দিকে দৃষ্টি নেওয়ার সাহস করবে না, হা কইরা উপর দিকে দাঁড়াইয়া থাকবে 50,000 বছর। কাজী কে নারী আর কে পুরুষ, কার পরনো কাপড় আছে আর কার পরনো কাপড় নাই, এই চিন্তা করার সময় কোথায় তার? নবীর বিবি আয়েশার প্রশ্নের জবাবে নবী যেই কথাটা বললেন, কথাটা বুঝে থাকতে বলেন, হাসরের মাঠে বড় স্বাভাবিক অবস্থায় মানুষ দাঁড়াবে না, মারাত্মক ভয়ঙ্কর অবস্থায়, মারাত্মক ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠে মানুষ দাঁড়াবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, 3 দল মানুষ হাসরের মাঠে 3 অবস্থায় দাঁড়াবে। এগুলি আপনাদের জানা দরকার। 3 দল মানুষ হাসরের মাঠে 3 ভাবে দাঁড়াবে। একদল বেদিন কাফির, যারা আল্লাহর বিধানে বিশ্বাসী না, আল্লাহর হালালকে হালাল বিশ্বাস করে না, আল্লাহর ঘোষিত হারামকে হারাম বিশ্বাস করে না। এই রকম বেদিন কাফির অবস্থায় যাদের মরণ হবে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাসরের মাঠে এদের পা 2 পা উপর দিকে করে, মাথা নিচের দিকে করে চেহারার উপর দাঁড় করাবেন।
এই একদল মানুষ এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। এরা হইল বেদিন কাফির। বুঝে থাকলে বলেন, বেদিন কাফির হাসরের মাঠে দুই পায়ের উপর দাঁড়াবে না নিজের চেহারার উপর দাঁড়াবে? পা কোন দিকে থাকবে? উপর দিকে থাকবে। মাথা থাকবে নিচের দিকে, চেহারার উপর দাঁড়াবে। এই কথাটা যখন রসুল বললেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, চেহারার উপর একটা মানুষ দাঁড়ায় কিভাবে আর চলবে কিভাবে? রাসূল জবাবে বলেন, যে আল্লাহ পায়ের উপর দাঁড় করাইয়া চালাইতে পারেন, সেই আল্লাহ চেহারার উপর দাঁড় করাইয়াও চালাইবার ক্ষমতা রাখেন। দেখেন সাহাবাদের প্রশ্ন এবং নবীর জবাবটা আপনাদের বুঝে আসলো কিনা? এই হইল একদল মানুষ, এদের হাসরের মাঠে দাঁড়াবার অবস্থাটা হবে এমন। এরা কারা? বেদিন কাফির অবস্থায় মরণ বরণ করে যারা। 2 নম্বর, সাধারণ মুমিন মুসলমান। সাধারণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ হাসরের মাঠে স্বাভাবিকভাবে মাথা উপর দিকে, পা নিচের দিকে করিয়া 2 পায়ের উপর দাঁড় করাবে। বুঝে থাকলে বলেন, হাসরের মাঠে বেদিন কাফিরের দাঁড়ানির অবস্থা আর সাধারণ মুসলমানের দাঁড়ানির অবস্থা একরকম না, ভিন্ন। কাফির দাঁড়াইব চেহারার উপর আর সাধারণ মুসলমান দাঁড়াইব 2 পায়ের উপর। গেল দ্বিতীয় দল মানুষের হাসরের মাঠে দাঁড়াবার দ্বিতীয় অবস্থা। আল্লাহ যদি আপনাদের আমাদের সবাইকে সাধারণ মুমিন মুসলমান অবস্থায় মরণ বরণের সৌভাগ্য দান করেন, তাহলে আমরা হাসরের মাঠে চেহারার উপর দাঁড়াবো না 2 পায়ের উপর দাঁড়াবো? এই হলো দ্বিতীয় দল মানুষ হাসরের মাঠে দাঁড়াবার দ্বিতীয় অবস্থা। তৃতীয় দল হইল সাধারণ মুসলমান নয়, আল্লাহর খাস বন্দা যারা, আল্লাহর ওলি আউলিয়া যারা, এদেরকে আল্লাহ হাসরের মাঠে পায়ের উপর দাঁড় করাবেন না। এক একজন ওলির জন্য আল্লাহ হাসরের মাঠে এক একটা বাহনের ব্যবস্থা করবেন, এক একটা সোয়ারির ব্যবস্থা করবেন। সোয়ারির পিঠে বসা আরোহিত অবস্থায় আল্লাহর খাস বন্দাদেরকে, আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হাসরের মাঠে দাঁড় করাবেন। তাহলে হাসরের মাঠে সব মানুষ একই অবস্থায় দাঁড়াবে না 3 দল মানুষ 3 অবস্থায় দাঁড়াবে? বেদিন কাফির দাঁড়াইব চেহারার উপর, সাধারণ মুসলমান দাঁড়াইব 2 পায়ের উপর, ওলিয়া উলিয়া দাঁড়াবেন সোয়ারির পিঠে আরোহিত অবস্থায়। সোয়ারির পিঠে আরোহিত অবস্থায় অত্যন্ত সম্মানজনকভাবে আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে হাসরের মাঠে দাঁড় করাবেন। কিন্তু এই 3 দল মানুষ 3 ভাবে দাঁড়াবার পরেও 50,000 বৎসর পর্যন্ত হিসাব নিকাশ শুরুই হবে না। 50,000 বৎসর দাঁড়াইয়া থাকতে হবে, হিসাব নিকাশ শুরুই হবে না। আল্লাহ এই মর্মে কোরআনে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের মাঠে সমস্ত মানুষ হিসাব নিকাশ শুরু হওয়ার আগ পর্যন্ত কতদিন দাঁড়াইয়া থাকতে হবে? 50,000 বছর। 50,000 বছর যারা নিজের পায়ের উপর দাঁড়াবে, এরা দাঁড়াবার মতো স্থান কি পরিমাণ পাবে? তাফসীরের কিতাবে লেখা আছে, একটা মানুষ 2 পায়ে দাঁড়াইলে তার 2 পায়ের নিচে যে পরিমাণ মাটি পড়ে, 2 পায়ে দাঁড়াইলে 2 পায়ের তালুর নিচে যে পরিমাণ মাটি পড়ে, এর বেশি জায়গাই পাইবে না হাসরের মাঠে দাঁড়াবার। বুঝে থাকলে বলেন তো, হাসরের মাঠে এক একজন মানুষ দাঁড়াবার জন্য কি পরিমাণ জায়গা পাইব? 2 পায়ের তালুর নিচে যে পরিমাণ মাটি পড়ে, এর বেশি জায়গাই পাইবে না হাসরের মাঠে দাঁড়াইবে। উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এক জায়গায় দাঁড়াবে, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে, হিসাব নিকাশ শুরুই হবে না। গেল পায়ের নিচের, পায়ের তালুর নিচের অবস্থা। এবার শুনেন মাথার উপরের অবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আকাশে সূর্যটার মধ্যে যে পরিমাণ হিট আছে, তেজ আছে, তাপ আছে, এর থেকে 70 গুণ তাপ সূর্যের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিবে। কি পরিমাণ? 70 গুণ। সূর্যের মধ্যে, পৃথিবীর আকাশে সূর্যের মধ্যে যে পরিমাণ তাপ আছে, এর থেকে 70 গুণ তাপ বাড়াইয়া দিয়া
হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার আধ হাত উপরে রাখা হবে। আধুনিক বিজ্ঞানীরা কয় সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বিজ্ঞানীরা কি কয় সূর্যটা পৃথিবীর থেকে কত দূর? 9,30,00,000 মাইল দূরে আছে। এই যে পরিমাণ তাপ লইয়া সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে, এর থেকে 70 গুণ তাপ বাড়াইয়া দিয়া 9 কোটি মাইল দূরের সূর্যটাকে মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। হালত বুঝে থাকলে, অবস্থা বুঝে থাকলে বলেন হাসরের মাঠের অবস্থাটা হবে সাধারণ না অত্যন্ত ভয়ঙ্কর? অত্যন্ত ভয়ঙ্কর। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এই অবস্থায় হাসরের মাঠের মানুষগুলি দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। এর ভিতরে কোনো সোয়াল জবাব হবে না, কোনো প্রশ্নই হবে না, শুধু হিসাব নিকাশের অপেক্ষায় দাঁড়ায় থাকতে হবে। তারপরে সর্বপ্রথম হাসরের মাঠের এই নীরব নিস্তব্ধতায় ভঙ্গ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের মাঠের মানুষদেরকে সম্বোধন করে একটা প্রশ্ন করবেন, সেটা হলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন আজকের শাসন ক্ষমতা কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে শুধু কি কিয়ামতের দিনের শাসন ক্ষমতা আল্লাহর, না সর্বযুগের? সর্বযুগের শাসন ক্ষমতাই তো আল্লাহ। তাহলে কিয়ামতের দিনের শাসন ক্ষমতা কার? এইভাবে প্রশ্নটা আল্লাহ হাসরের মাঠে কেন করবেন? তার কারণ হলো দুনিয়ার জীবনে কিছু মানুষ পৃথিবীর একটা টুকরার শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পায়। ফেরাউনে এইরকম পাইছিল কিনা? নমরুদে পৃথিবীর এক টুকরার শাসন ক্ষমতা পাইছিল কিনা? পাইছিল। পাওয়ার পরে এরা মনে করে যে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে না, আমার আইনে দেশ শাসন করলে শান্তি হবে। তাইলে এরা আল্লাহর আইন মেনে নিল না আল্লাহর আইনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে? এইভাবে যারা সামান্য একটা দেশের শাসন ক্ষমতা 2-4 বছরের জন্য পাইয়া, 10-20 বছরের জন্য পাইয়া আল্লাহর আইনকে এইভাবে ডেনকিয়ার করে, আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে মানে না, নিজের আইনে দেশ শাসন করলে শান্তি হবে কথার দাবিদার, এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? কারণ হাসরের মাঠে 1 ইঞ্চি জমির শাসন ক্ষমতাও কোনো ফেরাউন নমরুদের থাকবে না। দুনিয়াতে এক একটা দেশের শাসন ক্ষমতা আল্লাহ এক একজন শাসকের হাতে দিয়া দেন, কিন্তু হাসরের মাঠে 1 ইঞ্চি জমিনের শাসন ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো হাতে থাকবে না। তাই আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের শাসন ক্ষমতা কার? জবাব দেওয়ার সাহস করবে না কোনো মানুষ। শেষ পর্যন্ত আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহর হাতে আজকের শাসন ক্ষমতা। মহারাগে রাগান্বিত বলবেন কেন? আল্লাহর কি শুধু রাগ আছে না দয়া মায়াও আছে? দয়া মায়াও আছে। বরং এক হাদিসে রাসূল বলেন আল্লাহ ঘোষণা করেছেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার গজবের উপর আমার রহমত প্রবল, আমার গজব আমার রহমতের কাছে পরাজিত, গজব পরাজিত, আমার রহমত বিজয়ী। তাইলে আল্লাহর গজব বেশি না আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া বেশি। কিন্তু হাসরের মাঠে আল্লাহ একথাটা কেন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা? এই কথাটা বলার কারণ হইল আল্লাহর দয়া পাবে তারা আল্লাহর বিধানে বিশ্বাসী যারা। বলেন আল্লাহর দয়া পাবে কারা? আল্লাহর বিধানে বিশ্বাসী যারা। আর মহারাগে রাগান্বিত বলবেন আল্লাহ হাসরের মাঠে ওই সমস্ত লোকের জন্য যারা আল্লাহর বিধানে বিশ্বাসী নয়।
তাহলে আল্লাহর দয়া যেসব লোকের জন্য, আল্লাহর রাগও ওই সব লোকের জন্য, না ভিন্ন ভিন্ন? যারা আল্লাহর বিধানে বিশ্বাসী এদের জন্য আল্লাহর দয়া হবে। যারা আল্লাহর বিধানে বিশ্বাসী নয় এদের উপর আল্লাহ হাসরের মাঠে রাগান্বিত হবে। এই হইল হাসরের মাঠের নীরবতা, নিস্তব্ধতায় ভঙ্গ দিয়ে আল্লাহ সর্বপ্রথম যেই প্রশ্নটা করবেন সেটা হইল, আজকের শাসন ক্ষমতা কার? কোনো মানুষের সাহস হবে না জবাব দিবার। আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর হাতে আজকের শাসন ক্ষমতা। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমি আল্লাহর বিধান পালন করি আর না করি, বিশ্বাস করতে হবে আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই। বিশ্বাস না করলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। এর একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া আল্লাহর বিধান মতো মুমিনদের জন্য ফরজ। রাসূল হাদিস শরীফে বলে দিয়েছেন, এই সময়গুলি হইল 5 বেলার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ মুমিনদের জন্য ফরজ। এটা আল্লাহর একটা বিধান। কেউ যদি বলে আমি এই বিধানে বিশ্বাসী নই, তাহলে আল্লাহর বিধানে অবিশ্বাসী। হাসরের মাঠে চেহারার উপর দাঁড়াতে হবে। এদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন, আল্লাহ তোমার জন্য মহারাগে রাগান্বিত? এদের জন্যই আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর যদি বলে আমি বিশ্বাস করি দৈনিক 5 বেলার নামাজ আল্লাহর বিধান মতো ফরজ, কিন্তু আমি পড়ি না, এটা আমার অপরাধ। এমন অপরাধী আসেনি বাংলাদেশে? আমি 5 বেলার নামাজ পড়ি না, এটা আমার অপরাধ, কিন্তু আল্লাহর বিধান এটা ফরজ, আমি বিশ্বাস করি। বলেন বিশ্বাস করে না, না আমল করে না? বিশ্বাস না করলে চিরস্থায়ী জাহান্নামী হবে, কাফির গণ্য হবে। আর বিশ্বাস করার পরে যদি আমল করে না, পালন করে না, তাহলে কাফির গণ্য হবে না, চেহারার উপর দাঁড়াতে হবে না, চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে না। নামাজ না পড়ার গুনার শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাকে মুক্তি দিয়া দিবেন। তাহলে আল্লাহর বিধান বিশ্বাস না করা আর পালন না করা এক কথা না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। 5 বেলার নামাজের কথা বললাম, রমজানের রোজা আল্লাহ কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হইল। একটা লোকে বলে রমজান মাসে রোজা ফরজ, আমি বিশ্বাস করি না। ইমানদার না বেঈমান? হাসরের মাঠে পায়ের উপর দাঁড়াবে না চেহারার উপর দাঁড়াবে? কিছুদিনের জন্য জাহান্নামে যাবে না চিরকালের জন্য? কেন? এ বেঈমান, আল্লাহর বিধান বিশ্বাস করে না, যে সে বেঈমান। আর একদল মুসলমান রমজান মাসে রোজা রাখা আল্লাহর বিধানে ফরজ বিশ্বাস করে, কিন্তু রাখে না, লুকাইয়া লুকাইয়া দিনের বেলায় হোটেলে পর্দা লটকাইয়া ভাত খায়। আসেনি এমন মুসলমান বাংলাদেশে? এই কারণে নিজেরে নিজে আল্লাহর দরবারে গুনাহগার মনে করে, অপরাধী মনে করে। তার বেঈমান অবস্থায় মরণ হবে না, হাসরের মাঠে চেহারার উপর দাঁড়াতে হবে না, চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে না। শুধু রোজা না রাখার শাস্তিটা জাহান্নামে গিয়া ভোগ করবে। শাস্তির মেয়াদ শেষ হইলে পরে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। আল্লাহর বিধান বিশ্বাস না করা আর পালন না করার বেশ কম আসেনি? বেশ কম আছে। যেমন ভাবে 5 বেলার নামাজের বেলায় একই কথা, রমজান মাসের রোজার বেলায় একই কথা, ঠিক তেমনি ভাবে দেশ শাসনের বেলায়ও একই কথা। দুনিয়াতে আল্লাহ যে সমস্ত সরকারকে যে সমস্ত দেশের শাসন ক্ষমতা দান করেন, এরা যদি বিশ্বাস করে আল্লাহর বিধান ছাড়া শান্তির কোনো বিধান নাই, কিন্তু আল্লাহর বিধানে দেশ শাসন করে না, তাইলে এরা বেঈমান অবস্থায় মরবে না, হাসরের মাঠে চেহারার উপর দাঁড়াবে না, চিরকালের জন্য জাহান্নামে যাবে না। শুধু আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার শাস্তিটা ভোগ করতে হবে। বুঝাইতে পারতেছি আপনাদেরকে?
যারা বিশ্বাস করে যে দেশ শাসনের বেলায় আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই, কিন্তু আমি আল্লাহর বিধানে দেশ শাসন করি না, এটা আমার অপরাধ, এটা আমার অপরাধ যদি স্বীকার করে আর মেনে নেয় যে আল্লাহর বিধান ছাড়া দেশ শাসনে শান্তি নাই, তাহলে বেঈমান অবস্থায় মরণ হবে না ইমানদার অবস্থায় মরণ হবে? হাসরের মাঠে চেহারার উপর দাঁড়াবে না পায়ের উপরই দাঁড়াবে? চিরকালের জন্য জাহান্নামে যাবে না শুধু পাপের শাস্তি ভোগ করার জন্য? এই হলো এক অবস্থা। আর কেউ যদি বলে দেশ শাসনের বেলায় আমি আল্লাহর বিধানে বিশ্বাসী নই, তাহলে 5 বেলার ফরজ নামাজের বিধান অবিশ্বাস করলে যেই রকমের বেঈমান, রমজান মাসের রোজা, ফরজ রোজা অবিশ্বাস করলে যেই ধরনের বেঈমান, আল্লাহর বিধানে দেশ শাসন ছাড়া শান্তি নাই, এই কথা যারা বিশ্বাস করে না সেই রকমের বেঈমান। বেঈমান অবস্থায় মরণ হবে, হাসরের মাঠে চেহারার উপর দাঁড়াতে হবে, চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে। যে সরকার বিশ্বাস করে আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই, আমি মানব রচিত বিধানে দেশ শাসন করি আমার স্বার্থের কারণে, এরকম সরকার আসেনি দুনিয়াতে? আমার মনে হয় বর্তমান দুনিয়ার 50টারও বেশি মুসলমান দেশে এইরকম সরকার হই, বিশ্বাস করে আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই, কিন্তু আমি আল্লাহর বিধানে দেশ শাসন করি না, আমার দলীয় স্বার্থের কারণে, আমার দুনিয়ার স্বার্থের কারণে আমি আল্লাহর বিধানে দেশ শাসন করি না। এদের শাস্তিটা পরকালে কতটুকু শাস্তি হবে, যার পরিমাণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ফাহুয়া মাসউলুন আনহুম। যে সরকার দেশের শাসন ক্ষমতা পাইল, এই সরকার সমস্ত দেশবাসীকে আল্লাহর বিধান মতে পরিচালনা করা তার উপর ফরজ। যেই মুসলমান সরকার দেশের শাসন ক্ষমতা পাইয়াও দেশবাসীকে আল্লাহর বিধান মতে পরিচালনা করে না, এই সরকারের দেশের যত চুরে যত চুরি করবে, যত ডাকাত যত ডাকাতি করবে, যত জিনাকার যত জিনা করবে, যত খুনি যত খুন করবে, যত সন্ত্রাসী যত সন্ত্রাস করবে, যত সুদখুর যত সুদ খাবে, যত ঘুষখুর যত ঘুষ খাবে, যত মদখুর যত মদ খাইবে, যত গাঞ্জাখুর যত গাঞ্জা খাইবে, যত দুর্নীতিবাদ যত দুর্নীতি করবে, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে, সবগুলি কর্মে লিপ্ত মানুষে যেই পরিমাণ শাস্তি ভোগ করবে পরকালে, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে পরকালে। এই জন্য আমি বলে থাকি, দেশের গদি দখল কইরা লওয়া দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস না। এটা বাইরিতে খবর আছে না? খবর আছে, খবর আছে। তুমি যদি মুসলমান সরকার হইয়া থাকো আর আল্লাহর আইনে দেশ শাসন করো না, তোমার দেশে যতলা মুসলমান বেনামাজি জীবন যাপন করবে, সবগুলির যেই শাস্তি একা তোমাকে ভোগ করতে হবে, সেই পরিমাণ শাস্তি। তোমার দেশে যতগুলি জিনাকার জিনা করবে আল্লাহর আইনে দেশ শাসন না করার কারণে, সবগুলি জিনাকারের যেই পরিমাণ শাস্তি, তোমার মতো সরকারকে পরকালে ভোগ করতে হবে সেই পরিমাণ শাস্তি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে আল্লাহর আইনে বিশ্বাস না করা আর বিশ্বাস করার পরে পালন না করা সমান না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। তো আল্লাহর আইনে যারা বিশ্বাসী, আল্লাহর বিধানে যারা বিশ্বাসী, এরা যদি পালনও করে তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার আগেই জান্নাতে যাবে। আল্লাহর বিধানে যারা বিশ্বাসী, এরা যদি বিধান পালনও করে তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে, না আগেই জান্নাতে যাবে। আর আল্লাহর বিধানে বিশ্বাসী কিন্তু পালন করে না, এরা আগেই জান্নাতে যাবে না জাহান্নামে গিয়া আগে গুনার শাস্তি ভোগ করতে হবে? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আগে ভাগে জান্নাতে যেতে চান না আগে জাহান্নামে গিয়া পাপের শাস্তি ভোগ করার পরে যেতে চান? আগে ভাগে যাইতে হইলে শুধু আল্লাহর বিধানে বিশ্বাসী থাকলেই হবে না পালনও করতে হবে? এই কথাটা বোঝাবার জন্যই সারা দেশের যত ওয়াজ মাহফিল হয়, সমস্ত ওয়াজ মাহফিল, সমস্ত তফসিরুল কুরআন মাহফিল, সমস্ত ইসলামী সম্মেলনের একটা মাত্র উদ্দেশ্য সমস্ত মুসলমানকে এই কথা বুঝাইয়া দেওয়া যে জাহান্নামের শাস্তি ভোগ করার আগে যদি জান্নাতে যেতে চাও, শুধু আল্লাহর বিধানে বিশ্বাসী হলে হবে না, আল্লাহর বিধান পালন করতে করতে দুনিয়ার থেকে বিদায় হও। কথাটা বুঝাইছি না? বুঝাইছে না?
এই হইল সারা দেশে যত ওয়াজ মাহফিল হয়, যত ইসলামী সম্মেলন হয়, যত তাফসীরুল কোরআন সম্মেলন হয়, সবগুলির একটা মাত্র উদ্দেশ্য মুসলমানদেরকে এই কথা বুঝাইয়া দেওয়া, যদি জাহান্নামের আগুনে ছুঁইবার আগে যদি বেহেশতে যেতে চাও, তে আল্লাহর বিধানে শুধু বিশ্বাস করলে হবে না, পালন করতে করতে মরতে হবে। কেমনে মরতে হবে? আল্লাহর বিধান পালন করতে করতে মরতে হবে। এই জন্য আল্লাহ হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থার বিবরণ দিয়েছেন কোরআনের 2000 আয়াতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থার বিবরণ দিয়েছেন লক্ষাধিক হাদিসে, লাখ লাখ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থার বিবরণ দিয়েছেন। এক হাদিসে রাসূল বলেন, হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়াবার পরে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই যে 2 পায়ের তালুর নিচের পরিমাণ জায়গাতে দাঁড়াবে, নড়াচড়া করতে দেওয়া হবে না। 50,000 বছর ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। কতটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত? 5টা প্রশ্নের জবাব না দেওয়া। 1 নম্বর প্রশ্ন হবে, আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইয়া আইছো? 1 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করে আসছো? 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালে কি করছো? 3 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ কামাই করছো, হালাল উপায়ে না হারাম উপায়ে? 4 নম্বর প্রশ্ন হবে, দুনিয়ার উপার্জিত সম্পদ যে খরচ করছো, হালাল কাজে না হারাম কাজে? 5 নম্বর প্রশ্ন হবে, আল্লাহর বিধান যে পরিমাণ জানছো, এর মধ্যে কি পরিমাণ আমল করছো? এটা হলো 5 প্রশ্ন। রাসূল বলেন, এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানকেও নড়াচড়া করতে দেওয়া হবে না, ঠাই জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। 50,000 বছর পরে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করবেন। বলেন, হাসরের মাঠে মানুষ দাঁড়াবার কতদিন পরে হিসাব নিকাশ শুরু হবে? এমনিই না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হবে। এই হাসরের মাঠের হিসাব নিকাশ হবে 2 প্রকার। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, হাসরের মাঠের হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব। হাসরের মাঠের হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠে যে আপনি বললেন হিসাব 2 প্রকার, একটা সহজ হিসাব, একটা কঠিন হিসাব, আমাদেরকে বুঝাইয়া দিন হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে তার সারা জীবনের আমলনামা শুধু দেখাবেন, দেখাইয়া বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম। এটার নাম সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। আর হাসরের মাঠে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ আমলনামা দেখাইয়া বলবেন, এতগুলি গুনাহ তুমি দুনিয়ার জীবনে কেন করেছিলে বলো? রাসূল বলেন, হাসরের মাঠে যে গুনাহগারকে আল্লাহ প্রশ্ন করে বসবেন, এতগুলি গুনাহ কেন করেছিলে বলো, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। রাসূল বলেন, এই হিসাবটা হইল কঠিন হিসাব। তাফসীরের কিতাবে এর কিছু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ লেখা আছে, আমি তার সামান্য 2টা উদাহরণ দিই, শুনেন। একজনে গুনার কাজ করে ঠিকিয়া, আরেকজনে গুনার কাজ করে রঙ্গে। বুঝুননি? ঠিকিয়া কোনটা, রঙ্গে কোনটা? যেমন ছবি তোলা, মানুষের ছবি তোলা হারাম, জীবজন্তুর ছবি তোলা হারাম, ছবি যত্ন করে রাখা হারাম, ছবি গড়ে লটকাইয়া রাখা হারাম। একটা মারাত্মক রকমের গুনার কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোনো মানুষের অথবা কোনো জীবজন্তুর ছবি তুলে, ছবি যত্ন করে রাখে, ছবি গড়ে লটকায়, এদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে কঠিন। সমস্ত পাপিষ্ঠদের মধ্যে কঠিন শাস্তি হবে ছবিওয়ালাদের, যারা ছবি তুলে, ছবি যত্ন করে রাখে, ছবি গড়ে লটকে রাখে, এদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে বেশি কঠিন।
এই কঠিনের বিবরণ দিছেন আরেক হাদিসে আল্লাহ রসুল। সেই হাদিসে রসুল ছবি যারা তুলে, যারা ছবি যত্ন করে রাখে, যারা ছবি লটকাইয়া রাখে, এদের শাস্তিটা যে সবচেয়ে বড় কঠিন হবে, এই কঠিনের বিবরণ দিয়ে আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, যে ছবি তুলছিল তারে যেভাবে আল্লাহ জীবিত করে হাসরের মাঠে দাঁড় করাবেন, ছবিগুলিরেও আল্লাহ আবার উদ্ধার করে হাসরের মাঠে উঠাইবেন। উঠাইয়া যে ছবি সাফাই ছিল, যে অর্ডার দিছিল, অতটা ছবি আমাদের সবকে দাও, এরা জিজ্ঞাসা করবেন ছবিগুলি কে উঠাইছিল? কইব আমি উঠাইছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো মুখ আছে দেখা যায়, কথা বলে না কেন? সে বলবে মুখ থাকলে কি হবে, জান নাই প্রাণ নাই, এই জন্য কথা বলতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো চক্ষু আছে দেখা যায়, দেখে না কেন? বলবে চক্ষু থাকলেই দেখা যায় না, প্রাণ থাকতে হয়, প্রাণ নাই এই জন্য দেখে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এদের তো আঁত আছে দেখা যায়, ধরে না কেন? একই জবাব দিবে, প্রাণ নাই এই কারণে ধরতে পারে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার ছবির তো পা আছে দেখা যায়, হাঁটে না কেন? একই জবাব দিবে, প্রাণ নাই এই কারণে হাঁটে না। তখন আল্লাহ বলবেন, আমার বিধান মতে ছবি তোলা হারাম ঘোষণা করেছিলেন আমার নবী, তুই বড় রঙে রসে এই হারাম কাজ করছস। ঠিক কিয়া করছস না, রঙে রসে করছস। এখন হয়তো এটার মধ্যে জান দিয়া প্রাণ দিয়া কথা কোয়াইবে, চোখকে দেখাইবে, পায়ে চালাইবে, না পারলে জাহান্নামে যাইবে। এই হইল ছবি তোলার কঠিন শাস্তি হাসরের মাঠে, এর বিবরণ হইল এটা। জানও দিতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এটা কোন ছবি? টেকা বসত না রঙ্গে? রঙ্গে। আরেকটা আছে টেকা বসত। টেকা বসত কিরকম? আপনি হজে যাবেন, কথার কথা, আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া যাইতে পারবেন না। ছবি ছাড়া পাসপোর্ট হইব নি? হইতো না। তাহলে আপনি হজে যাইবার জন্য পাসপোর্ট করলেন, এবং পাসপোর্টের প্রসেসিংয়ে গিয়ে আপনি ছবি উঠাইয়া পাসপোর্টে লাগাইলেন। এটা কি রঙের ছবি না ঠেক্কা ছবি? এরকম ঠেক্কা যদি কেউ ছবি তুলে, হাসরের মাঠে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এখন বুঝলেন, হাসরের মাঠে যে আল্লাহ অনেক বন্দারে তার গুনাহ দেখাইয়ে বলবেন মাফ কইরা দিলাম, কোন ক্যাটাগরির গুনাহ? যেটা ঠেক্কা করছিল, যেটা ঠেক্কা যেই গুনাহ করছিল, এমন গুনাহগারদের হাসরের মাঠে দেখাইবেন, তুই এতগুলি গুনাহ করছিলে, কিন্তু তুই রঙে করছস না, ঠাট্টা কইরা করছস না, উপহাস কইরা করছস না, আমার বিধানকে অবজ্ঞা অবহেলা কইরা করছস না, আমার বিধানের প্রতি তোর অন্তরে যথেষ্ট পরিমাণ ভক্তি শ্রদ্ধা ছিল, কিন্তু তুই ঠেকা বশত গুনাহগুলি করছিলে, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। এই হিসাবটার নাম সহজ হিসাব। হিসাবটার নাম সহজ হিসাব। এই ব্যাপারে আরেকটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনছিলেন, কিনা নিজের ঘরে লটকাইয়া রাখছিলেন। পরের দিন জিবরিল ফেরেশতা নবীর কাছে ওহী নিয়ে আসলেন। অন্য দিনের মতো নবীর কাছে না গিয়া, ঘরে না গিয়া, ফেরেশতা নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন। নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, যতদিন ওহী নিয়ে আসো, ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে বাইরে দাঁড়াইয়া রইছো কেন? জিবরিল বলেন, আজকে যে ওহী লইয়া আইছি, এই ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী জিজ্ঞেস করেন, আজকে কি ওহী লইয়া আইছো? জিবরিল বলে, আজকে ওহী লইয়া আইছি, আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে, অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, তার ঘরের ভিতরে যে কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করা নিষেধ। আইয়া দেখি আপনার ঘরে ময়ূরের ছবি ছাপা চাদর লটকাই। আজকে যে ওহী লই আইছি, এই ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী বলেন, ও জিবরিল, ছবি লটকানি হারাম, এই ওহী লই আইছো তুমি আজকে। আর যে চাদরটা আমি লটকাইছি সব ময়ূরের ছবি ছাপা, তে বাজার থেকে কিনছি গতকাল। বুঝে থাকলে বলেন, হারাম হওয়ার পরের দিন রাসূল চাদর কিনছিলেন না আগের দিন? তা আমি তো যেদিন ময়ূরের ছবি ছাপা চাদর কিনছি, এদিন তো ছবি লটকানি হারাম ছিল না, আজকে ওহী লই আইছো হারাম, তা আমার পয়সার কিনা চাদরটা কি করব? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়ায় থেকে বলেন, চাদরটা এমনভাবে ছিঁড়া টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায়, আর সরি যায় আর এক টুকরায়। এই বলে জিবরিল নবীর ঘরের বাইরেই দাঁড়ায় রইলেন।
জিবরিলের কথা মতো নবী পয়সার কিনা চাদরটা এমনভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তারপর জিবরিল ফিরিস্তা নবীর ঘরে ঢুকিয়া বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে কোনো উম্মতের ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, তাদের ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। কাজে আমি ছবি তোলার সময় মনের সাথে হিসাব নিকাশ শেষ কইরা ছবিটা তুলতে হবে, যে আমার ছবিটা কি আল্লাহ হাসরের মাঠে দেখাইয়া যা তোরে মাফ করে দিলাম পর্যায়ের ছবি, না এই হারাম কাজ কেন করছিলে প্রশ্ন করার মতো ছবি। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? রঙ্গে রসে যদি মানুষের ছবি তুলে, রঙ্গে রসে যদি জীবজন্তুর ছবি তুলে, রঙ্গে রসে যদি ছবি যত্ন করে রাখে, ছবি লটকাইয়া রাখে, আল্লাহ দেখাইয়া কইবেন মাফ করে দিলাম, না জিজ্ঞাসা করবেন এই জঘন্য কাজ কেন করছিলি বল। বুঝলেন কিনা? তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রসুল, হাসরের মাঠের সহজ হিসাব কোনটা আর কঠিন হিসাব কোনটা, আমাদের একটু বুঝাইয়া দেন। রসুল বললেন, যেই গুনার তালিকা দেখাইয়া বলবেন আল্লাহ তোরে মাফ করে দিলাম, রঙ্গের গুণা না ঠেকা বশত গুণা? ঠেকা বশত গুণা দেখাইয়া বলবেন তুই এতগুলি গুণা করছিলে কিন্তু ঠেক্কা করছিলে এই কারণে মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন তার হিসাবটা হবে সহজ হিসাব। কি হিসাব? সহজ হিসাব। কিন্তু যারা গুনাহ করছে আল্লাহর বিধানকে অবহেলা করে, অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে ড্যাম কেয়ার করে যারা গুনার কাজ করে, আল্লাহ এদেরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন এই হারাম কাজগুলি কেন করেছিলে বল। রাসূল বলেন এইভাবে হাসরের মাঠে যেসব গুনাহগারদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন গুনাহগুলি কেন করেছিলে বল, তাদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই হিসাবটার নাম হইল কঠিন হিসাব। আমার কথাগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন তো, আমরা দৈনন্দিন জীবনে যত গুনাহ করে তা কি সহজ হিসাবের আওতায় পড়ে না কঠিন হিসাবের আওতায় পড়ে? যত মুসলমান 5 বেলা নামাজ পড়ে না, প্রত্যেক বেলা ওই ঠেক্কা নামাজ পড়ে না, না প্রত্যেক বেলাই অবহেলা কইরা নামাজ পড়ে না, তাহলে আমার এই গুনাহটা এই সহজ হিসাবের আওতায় পড়বে না কঠিন হিসাবের আওতায় পড়বে? এই হিসাবগুলি বোঝার জন্য ওয়াজের দরকার। এই হিসাবগুলি বোঝার জন্য সর্বস্তরের মুসলমানের হক্কানি উলামায়ে কেরামের মুখ থেকে কুরআন হাদিসের বিবরণ শোনা দরকার, বোঝা দরকার, যে আমি যে নামাজটা কাজা করলাম দেখি ঠেক্কা করলাম না অবহেলা কইরা করলাম। ঠেক্কা কইরা থাকলে তো আমার সহজ হিসাবের আওতায় পড়বে, আর অবহেলা কইরা যদি নামাজটা কাজা কইরা থাকি এটা তো আমার কঠিন হিসাবের আওতায় পড়বে। একটা বিষয় আছে, বিষয়টা হইল এই সমস্ত জরুরি বিষয় আশয় বুঝার জন্য, বুঝাবার জন্য, শোনার জন্য, শোনাবার জন্য আজকাল ওয়াজ মাহফিলের আয়োজন কম হয়। ওয়াজের মাহফিল আজকাল কম হয়, আওয়াজের মাহফিল বেশি হয়। ওয়াজ মাহফিল বেশি না আওয়াজ মাহফিল বেশি? আওয়াজ মাহফিল। কাজেই মানুষের জরুরি কথা বোঝানোর দরকার নাই। আমার মধুর কণ্ঠস্বর শুনে যদি মানুষ আমার ভক্ত হয় তাইলে এই ওয়াজ মাহফিলে যাওয়াটা আমার সার্থক। এই অবস্থাটা একটু বর্তমানে বেশি চলে, এই জন্য আমি এগুলিকে ওয়াজ মাহফিল বলি না, এগুলিকে বলি আওয়াজের মাহফিল। এক ওয়াজ মাহফিলের বক্তার বিজ্ঞাপনে লেখছে কুকিল কণ্ঠী বক্তা। কুকিল কণ্ঠের মধ্যে আল্লাহর বিধান শিখা যায় না কোরআন হাদিসের বয়ানে আল্লাহর বিধান শিখা যায়? আল্লাহর বিধান শুনতো, মানুষে বুঝতো, আমল করতো। কুকিল কণ্ঠের দরকারটা কি? এখানে কুকিল কণ্ঠের কি প্রয়োজন? আরেক ওয়াজ মাহফিলে বক্তার নামে লেখছে গানের চেয়েও মধুর সুরের অধিকারী। গান হালাল না হারাম? এই হারাম জিনিস থেকে আরো মজার সুর বলে বক্তার আছে। মধুর সুরের মধ্যে হেদায়েত না কোরআন হাদিসের মধ্যে হেদায়েত? যারা ওয়াজের আয়োজন করে এরা নিজেরাই পথভ্রষ্ট। যারা ওয়াজের আয়োজন করে এরাই জানে না যে ওয়াজের আয়োজনটা করলাম মানুষকে আল্লাহর বিধান শিখাবার জন্য, না কুকিল কণ্ঠীদের মধুর সুর শোনাইয়া মানুষকে ভক্ত বানাবার জন্য। ওয়াজ আয়োজনকারী কমিটিরা নিজেরাই পথভ্রষ্ট। এরা ভালো বক্তা দাওয়াত করবে কোত্থেকে? আর এই সমস্ত কুকিল কণ্ঠীর বক্তার কথা শুনি না দেশের মানুষের হেদায়েত হবে কোথা থেকে?
কাজেই এই সমাজে ওয়াজ মাহফিলের সংখ্যা খুব কম, আওয়াজ মাহফিলের সংখ্যাই বেশি। যাদের হিসাব কঠিন হবে, আপনাদের ভালো করে বোঝা দরকার, আমি প্রত্যেক দিন যত গুনাহ করি এটা কি সহজ হিসাবের আওতায় পড়ে না কঠিন হিসাবের আওতায় পড়ে? এটার মাপকাঠি হইল আমি গুনাহটা কি রঙ্গে রসে করলাম নাকি ঠিককা করলাম, এইটা হইল মাপকাঠি। আমি একটা গুনাহ যদি ঠিককা কইরা থাকি, ছবি তোলা হারাম ছিল কিন্তু পাসপোর্টে না লাগাইলে আমার বিদেশ যাওয়া হয় না, ঠিককা ছবি তুলছি, এটা সহজ হিসাবের আওতায় পড়বে। কোনো টেকা নাই, কোনো প্রয়োজন ছাড়া, কোনো ঠেকা ছাড়া, শুধু আমার মনটায় চাইছে ছবি তুললাম, এটা কঠিন হিসাবের আওতায় পড়বে। এই বিষয়গুলি সর্বস্তরের মুসলমানের জানা দরকার, বোঝা দরকার যে আমি প্রত্যেক দিন যত গুনাহ করে চলেছি এগুলি সহজ হিসাবের আওতায় পড়ে না কঠিন হিসাবের আওতায় পড়ে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যাদের হিসাব কঠিন হবে, কাদের? আল্লাহ যাদেরকে জিজ্ঞেস করবেন গুনাহগুলি কেন করেছিলে বলো, তাদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই, এদের হিসাব হইল কঠিন। এদেরকে আল্লাহ সর্বমোট 3 বার জিজ্ঞাসা করবেন গুনাহ কেন করেছিলে বল। প্রথম যখন জিজ্ঞাসা করবেন এই পাপিষ্টের দল রঙ্গে রসে গুনাহ করছিলে কেন বল, তখন কইব আমরা আইতা করছি না। আল্লাহ জিজ্ঞাসা করবেন গুনাহ কেন করছিলে বল, হ্যাঁ কইব গুনাহ করছি না। আল্লাহ জিজ্ঞাসা করবে সুদ কেন খাইছিলে, কইব খাইছি না। আল্লাহ যখন কইবেন ঘুষ কেন খাইছিলে, কইব খাইছি না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মদ খাইছিলে কেন বল, কইব আমি মদ খাইছি না। আল্লাহ জিজ্ঞাসা করবেন গাঞ্জা খাইছিলে কেন, কইব আমি গাঞ্জা খাইছি না। সত্য বলবে না মিথ্যা বলবে? মিথ্যা বলবে। আপনারা একটা কথা মনে রাখেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া যারা মিথ্যা বলবে এরা দুনিয়াতে আপনাদের সাথে কি বলবে? হ্যাঁ, এইটা বোঝা দরকার। যে সমস্ত পাপিষ্ঠরা হাসরের মাঠে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মিথ্যা কথা বলবে, এরা দুনিয়াতে এর বাপের সাথেও সত্য কথা কইতো না। যখন পাপিষ্ঠরা অস্বীকার করবে যে আমি এই সমস্ত গুনাহ করছি না, তখন আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে 3 ভাবে প্রমাণ করবেন করছস। হে কইব করছি না, আল্লাহ কতভাবে প্রমাণ করবেন? 3 ভাবে প্রমাণ করবেন। এই 3টা পদ্ধতির বিবরণ দেই শুনেন। একটা পদ্ধতি হইল আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ আদেশ করবেন, এই জমিন তোর কোন অংশের মধ্যে পাপিষ্ঠ কোন দিন কোন গুনাহ করছে জমিনে কইয়া দিব। একটা পদ্ধতি পাপিষ্ঠদের পাপ হাসরের মাঠে প্রমাণ করার একটা পদ্ধতি জমিনের সাক্ষী। একটা পদ্ধতি কি? জমিনের সাক্ষী। 2 নম্বর পদ্ধতি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন পাপিষ্ঠরা যখন অস্বীকার যাবে গুনাহ করছে না, তখন তার মুখের মধ্যে আমি মোহর মেরে দেব, বুবা বানাইয়া দিব, আর কথা বলতে পারবে না। তখন হাতরে জিজ্ঞেস করবো তোর দ্বারা কোন গুনাহ করাইছিলি বল, হাতে হাতের গুনার কথা বলে দিবে। চক্ষুকে জিজ্ঞেস করবো তোর দ্বারা কোন গুনাহ করাইছিল বল, চোখে চোখের গুনার কথা বলে দিবে। কানকে জিজ্ঞেস করবো তোর দ্বারা কোন গুনাহ করাইছিল বল, কানে কানের গুনার কথা বলে দিবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন তুই গুনাহ করছস। কত নম্বর পদ্ধতি গেল? 2 নম্বর। 3 নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের 2 কান্দে 2 জন ফেরেশতা বসায় রাখছেন। ডান কান্দের ফেরেশতা যত নেক আমল করে লিখে রাখে, বাম কান্দের ফেরেশতা যত গুনাহ করে লিখে রাখে। শুনছেন না আরো কোনোদিন? যখন কইব গুনাহ করছি না, তখন বাম কান্দের ফেরেশতার সারা জীবনের লেখা তালিকা তার সামনে পেশ করা হবে। তালিকাটা নেওয়ার জন্য ডান হাত বাড়াবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার ডাইন হাতটারে গারের সাথে বাঁধা দিব, আর ডাইন হাত বাড়াইতে পারবে না। এরপরে বাম হাতটা তার বুক ছিদ্র করিয়া বুকে দিয়া ঢুকাইয়া পেট ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাইর করিয়া বাম হাতে দেওয়া হবে বাম কান্দের ফেরেশতার লেখা সারা জীবনের আমল নামা। এখন বাম হাত ফিট ছিদ্র করিয়া পিছন দিক দিয়া বাইর করিয়া বাম হাতে আমল নামা দিবে। এই আমল নামাটা দেখবে কেমনে? তার গার মস্কাইয়া চেহারাটা পিছন দিকে নিয়া আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা
ফইরা দেখ গুনাহ করছিলে কিনা করছিলে। বলেন কত পদ্ধতিতে প্রমাণ করবেন? 3 পদ্ধতিতে প্রমাণ করার পরে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, এবার বল পাপিষ্ঠ এতগুলি গুনার কাজ কেন করেছিলি? এখন আর করছি না কইতে পারবো নি। 3 ভাবে প্রমাণ হইয়া গেছে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে। এখন গাড়ি মুড়ি কইরা আর একটা জবাব বের করব, কইব আল্লাহ এই যে তুমি প্রমাণ করছো এতগুলি গুনাহ আমি দুনিয়ার জীবনে করছি, আসলে ওইগুলি আমি নিজের ইচ্ছায় করছি না, আমারে অমুকে হমুকে তমুকে করাইছে। আগে কিতা কইছিল আমি করছি না, যখন প্রমাণ হইছে তখন কিতা কয়, আমি যে করছি এটা আসলে আমি করছি না, আমারে অমুকে করাইছে অমুকে করাইছে তমুকে করাইছে। ই অমুক হমুক তমুকের বিবরণ অনেক লম্বা, সারা রাইতেও শেষ করা যাবে না। এর মধ্যে একটা বিবরণ হইল, এক পর্যায়ে কইব শয়তান নাই আমার এই সব গুনাহ করাইছে। তো আমি যে করছি না এটা ঠিক আছে। দেখেন চাফাবাজ কারে কয়? আল্লাহর সাথে চাফাবাজি কয়। আমি যে কইছি আমি করছি না আমার কথা ঠিক আছে, এই যে গুনাহ তুমি প্রমাণ করছো এটা আমার শয়তানে করাইছে, আমি করছি না। বান্দর কারে কয় চিন্তা করে দেখেন। যে সমস্ত মানবরূপী বান্দরেরা হাসরের মাঠে দাঁড়াই আল্লাহর সামনে এই ধরনের চাপাবাজি করবে, এই সমস্ত বান্দররা দুনিয়াতে আপনাদের সাথে কি করবে মনে করেন? অমুক তমুক হমুকের মধ্যে একটা হইল শয়তান। কইব আল্লাহ শয়তানে আমার এইসব গুনাহ করাইছে, আমি করছি না, এরে ধরো। তখন আল্লাহ শয়তান এর সামনেই জিজ্ঞাসা করবেন, এই শয়তান তুই আমার বান্দারে গুনাহ করাইছিলে কেন? শয়তানে কইব আল্লাহ আমি তোমার বান্দারে গুনাহ করাইছি কিনা করাইছি না আমি একটু পরে কই, দয়া কইরা তোমার পাপিষ্ঠ বান্দাটারে জিগাও দুনিয়াতে আমারে দেখছিল নি কোনোদিন? আল্লাহ জিজ্ঞাসা করবেন শয়তানে যে তোরে গুনাহ করাইলো কইলে শয়তান রে দেখছিলেনি কোনোদিন? কইব না আমি এরে দেখছি না। এখন শয়তান আল্লাহ রে কইবে এই পাপিষ্ঠটারে জিগাও আমারে কোনোদিন দেখলোই না, তা আমি এর গুনাহটা কেমনে করাইলাম? তো আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই নিজে কইছস তুই শয়তান দেখছস না, তে শয়তান তো তোর কাছে আইসিই না, তে হ্যাঁ কেমনে তোরে গুনাহ করাইলো? তখন কইব আল্লাহ এ দেখা দিছে না, আমার সামনে আইছে না, দূরের থেকে কুমন্ত্রণা আমার মনের মধ্যে ঢেলে দিছে। এইটাই আসল কথা। শয়তানের দূরের থেকে মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়। আমার অন্তরেও ঢালে, আপনাদের অন্তরেও ঢালে। আমার অন্তরে যখন ঢালে আমি টের পাই, আপনাদের অন্তরে যখন ঢালে আপনারা টের পাবেন। আমি শুধু আলামতটা বলে দিই। ফজরের আজানের আওয়াজে ঘুম ভাঙল, কিন্তু মনের মধ্যে তখন জাগে আর একটু ঘুমাইয়াও নামাজ পড়া যাইব, লাগেনি? এইটাই শয়তানের দূর থেকে মনের মধ্যে ঢেলে দেয়। এই সময় যদি আবার ঘুমায় তে শয়তানে তার খেদমত করে যাতে সূর্য ওঠার আগে আর ঘুম না ভাঙে। তাহলে শয়তান দেখা দিয়া তার নামাজ কাজা করাইছে না, মনের মধ্যে কুমন্ত্রণা ঢাইলা দিয়া, কুমন্ত্রণা দিয়া। এই ভবিষ্যৎ আল্লাহ আমার দেখা দিছে না, দূরের থেকে আমার মনের মধ্যে কুমন্ত্রণা ঢাইলা দিছে, এই কারণে আমি গুনাহ করছি। তখন শয়তানে কইব ও আল্লাহ তোমার এই পাপিষ্ঠটাই আজকে হাসরের মাঠে দাঁড়াইয়া কয় আমি তার মনের মধ্যে কুমন্ত্রণা দিছি। তুমি আমারে যেদিন এর বাপ দাদা 14 গোষ্ঠীর বাপ আদমের সাথে যখন দুনিয়াতে পাঠাইছো, সেই দিন আমি নিজে তোমার কাছে খুঁজে গেছি একটা মানুষকে কুমন্ত্রণা না দিয়া ছাড়বো না। এ আজকে কি দেখো একটু আগেই কইছি কুমন্ত্রণা দিব না। হে আমার কুমন্ত্রণা লইল কেন এটা জিজ্ঞাসা করো। আমি যে দিমু এটা তো আগেই কইছি আমি দিমুই, তাই আমি কেন কুমন্ত্রণা দিলাম এটার লাগে আমার শাস্তি আমি বুক করবো, কিন্তু আমার কুমন্ত্রণা সে গ্রহণ করলো কেন এটা জিজ্ঞাসা করো। বলেন যে সাফাবাজি করলো শয়তানের উপর নিজের গুনার দায়িত্ব চাপাইবার জন্য পারবে হাসরের মাঠে? পারবে না হাসরের মাঠে যাবে। এই গেল অমুকে করাইছে তমুকে করাইছে এক বিবরণ। আরেক বিবরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ আমি যে দল করতাম, দলের নেতা আর নেত্রী এই সমস্ত হারাম কাজের আদেশ করছে, এরার আদেশ মানতে গিয়ে আমি গুনাহ করছি। যার লাগে আমি দায়ী না, যে নেতায় নেত্রী হারাম কাজ করার কথা কইছে ইতারে দিলে জাহান্নামে দাও, আমার ছেড়ে দাও। অমুক তমুক হমুকের 2 নম্বর ব্যাখ্যা। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, সে নেতা হোক আর নেত্রী হোক,
তার হুকুম মানা হারাম। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। তোর নেতা আর নেত্রী সুদ ঘুষের হুকুম কেন দিল? এই জন্য তোর নেতা নেত্রী জাহান্নামে যাইব, তুই মানলে কেন? ওই জন্য তুইও জাহান্নামে যা। কাজে নেতা নেত্রীর উপর দুশ্চাপাইয়া ও হাসরের মাঠে রক্ষা পাবে না। এইভাবে যত জনের উপর নিজের পাপের দায়িত্ব অর্পণ করতে চাইবে, দায়িত্ব যার গারে চাপাইতে যাইবে, শেষ পর্যন্ত জেরা কইরা হাসরের মাঠে পারবে না। তাই আল্লাহ অবশেষে তার সকল প্রকার চাপাবাজি বন্ধ হওয়ার পরে আল্লাহ তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করবেন, এবার বল গুনাহ কেন করেছিলে? আর কোনো জবাব দিতে পারবে না। ফইলা কইছিল করছি না, আল্লাহ তিনভাবে প্রমাণ করবেন। তারপরে কইব আমারে অমুকে হমুকে তমুকে করাইছে, আল্লাহ সবগুলি নাকচ করে দিবেন। তারপরে জিজ্ঞাসা করবেন এখন কেন গুনাহ করছিলে? এরপরে আর কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকুহু। হে ফিরিস্তার দল, পাপিষ্ঠটারে ধরো, হাতের মধ্যে লোহার বেড়ি লাগাও, গলার মধ্যে লোহার বেড়ি লাগাও, পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া শরীরটারে বান্ধা জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। এই হইল কঠিন হিসাবের বিবরণ। বলেন আপনারা হাসরের মাঠে আপনাদের হিসাব সহজ হতে চান না কঠিন? সহজ চাইলে রঙ্গে রসে গুনাহ করলে হবে না, ঠেকা বশত গুনাহ করলে আল্লাহ সহজ করবেন। রঙ্গে রসে গুনাহ করলে উপায় নাই। রসুল বলেন জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এই কারণে যদি জাহান্নামের শাস্তির থেকে আমাদের হাসরের বিচারে রেহাই পাইতে হয়, তাইলে আমরা রঙ্গে রসে যেন কোনোদিন গুনাহ না করি। অতীত জীবনে যদি এমন কোনো গুনাহ কইরা থাকি যে কোনো ঠেকা ছিল না, মনের স্বাদে আমি গুনাহ করছি, মনের শখে গুনাহ করছি, এমন যদি হইয়া থাকে, একমাত্র ব্যবস্থা হইল মরণের আগে আগে তওবা করো, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্দাকাটি করি, আল্লাহর সাথে অনুতপ্ত হই, আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হও। আল্লাহ অপরাধ করছি, জীবনে আর এমন অপরাধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার সারা জীবনের সব গুনাহ মাফ করিয়া আল্লাহ আবার তোমাকে বেগুনা বানাইয়া দিবেন। এবার বোঝা থাকলে বলেন, আমরা যারা কঠিন হিসাব হওয়ার মতো গুনাহ করছি, এই গুনার শাস্তি থেকে রেহাই পাওয়ার একটা পথ আছে। এদিকে তা তওবা কইরা ছেড়ে দিতে হবে, তওবা কইরা ছেড়ে দিতে হবে, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, জীবনে এমন গুনাহ আর করতাম না, যেই গুনাহ আমি ঠিকঠাক করছি না, যেই গুনাহ আমি মনের শখে করছি, সাধে করছি, এমন গুনাহ আর করব না। আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করব, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হাসরের মাঠের কঠিন হিসাব থেকে বাঁচার জন্য সকল গুনাহ থেকে যথারীতি তওবা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।